এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বুধবার, ঘড়িতে এখন বাজে সকাল 6:30। কালকে রাতেই ওই বাড়ি থেকে চলে এসেছি। এই বাড়িতে যখন আসি প্রায় 11:30 মতো বাজে। তো কালকেই বোনের রিপোর্ট করিয়ে ডাক্তার দেখিয়ে তারপর 11:30টার সময় বাড়ি ফিরেছি। আজকেও বিকেলবেলা একটা ডাক্তারের কাছে যাওয়া হবে। তো বাবা যাবে 3টের সময়, গিয়ে টিকিট নিয়ে আসবে। ওখানে না আগে নাম লেখানো বিষয়টা থাকতো, বাট এখন না মানে নাম লেখানোর বিষয়টা নেই। আমি যখন দেখিয়েছিলাম তখন ওই নাম লিখিয়ে তারপর আর কি গিয়েছিলাম। তো বাবা 3টে 3:30 সময় যাবে, কুপন নিয়ে আসবে, তারপর 4:10-15 দিকে ডাক্তার আসবে। 10:30টার দিকে আমি বারুইপুরে যাব। আর সকালবেলায় 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ভাত আর মাছের তরকারি শুধু বানিয়েছি, আর কিচ্ছু বানাতে ইচ্ছে করছে না, খুবই টেনশান হচ্ছে। আর কাঁঠালটা তো সেইভাবেই আর কি একদিন সোমবারে ভাঙা হয়েছিল, সেইভাবেই রয়েছে। আর জানো তো, বাড়ি থেকে আমি সবাইকে বলে এসেছি যে তোমরা কেউ টেনশান করো না। দেখো, একজনের শরীর খারাপের সাথে সাথে তো আমরা সবাই মানে অসুস্থ হতে পারি না। বাড়ি থেকে এই বলে আমি বাড়িতে এসেছি। আমার যে কী টেনশান হচ্ছে আমি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। মানে আমি কালকে রাতেই চলে এসেছিলাম, কারণ ওখানে থাকলে না আর আমার টেনশান হলে আমি একটু বেশি বকবক করি, এই হবে তাই হবে ওই হবে, তো সেই জন্য করে আমি চলে এসেছি। আমারও শরীরটা একটু দুর্বল, আর তার মধ্যে কালকে তো সারাদিন কিছু খাওয়া নেই, না খাওয়া আছে না ঘুম আছে। সেই সকাল 8:30টার মধ্যে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। ওই বাড়ি থেকে স্নান টান করে আবারও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। 2 গাল মতো শুকনো মুড়ি খেয়েছিলাম এই বাড়িতে, আর তো কিছু খাওয়ারই সময় পাইনি। দেখো, খাওয়ার কোনো রুচিই ছিল না। আমার বোনটা যেখানে না খেয়ে ইউএসজি রিপোর্ট করবে বলে বসে রয়েছে, শুধু জল খাচ্ছিল, আর আমি সেখানে কি করে খেয়ে নিই বলো তো। ওই জন্য করে ওর সাথে আমি খাইনি। কিন্তু সুপ্রিয় সকালবেলায় আমার সাথে আমার সাথে না, ও বেরোনোর সময় 2 গাল মুড়ি আর তার সাথে কলা খেয়ে গেছিলো একটুখানি আর কি। ওরও খুব খিদে পেয়েছে, তো আমি ওকে বললাম তুমি যাও, গিয়ে বাইরে থেকে যেটা ভালো লাগে খেয়ে আসো, আর আমি বোনের সাথে পরে খাবো। এখন ঘড়িতে ওই 8:45 মতো বাজে। ও এই যে অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। আর আমার কয়েকটা জামা কাপড় রয়েছে, আর রান্নার পরে যে কয়েকটা থালা বাসন থাকে সেগুলো সব মাজা ধোয়া করার বাকি রয়েছে। আবার উপরে গেলাম দৌড়ে, কারণ সানগ্লাসটা কালকের ওই বাড়িতে পড়ে গেছিলো। মানে তখন আমি আমার ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছিলাম, আমার ব্যাগের মধ্যেই রয়েছে। আমি আবার নিচে থেকে দৌড়ে সেই উপরে গেলাম, গিয়ে সানগ্লাসটা নিয়ে ওকে দিলাম। ও এই যে বেরিয়ে গেল। আর আমি এখন এই যে গেট টেট দেবো, দিয়ে আগে একটু রেস্ট নেব, 2টো বিস্কুট আর জল খাবো, তারপর জামা কাপড়গুলো কাচা ধোয়া করব। কালকে ওই বাড়িতে যাব বলে ও আমার না টাকা দিয়ে গেছে, আর সেই টাকাটা আমি ব্যাগে না রেখে বালিশের তলায় রেখেছিলাম, আর সেইভাবে রেখে আবার ওই বাড়িতে চলে গেছি। রাতের বেলায় বাড়ি ফিরে আবার টাকাটা নিয়ে ব্যাগের মধ্যে রাখলাম। তো আজকে সকালবেলায়ও আমার ফের টাকা দিয়ে গেছে। দেখো, আমি বিকেলবেলায় বোনকে নিয়ে আবার ডাক্তারখানায় যাব, এখান থেকে আমার গাড়ি ভাড়া করে যেতে হবে। তারপর আমি আবার বারুইপুরেও যাব, তো সেই জন্য করে আমার টাকাটা দিয়ে গেছে। আমি তো ওই যে টাকা পয়সাগুলো গুছিয়ে নিচ্ছিলাম, ব্যাগটা ঠিকঠাক করে নিচ্ছিলাম। দেখো, বেরোনোর সময় কী নেবো না বুঝতে পারবো না। হাতে যে কন্টেনারটা রয়েছে এর মধ্যে রয়েছে কলা আর মুড়ি। না না, আজকের এটা খাওয়ার জন্য সকালবেলায় আনিনি, কালকেই খাওয়ার জন্য এটা মানে নিয়ে এসেছিলাম ঘরে। নিয়ে এসে আমি ওই শুধুমাত্র 2 গাল মতো শুকনো মুড়ি খেয়েছি, কলাটা এখনো খাইনি। তো তারই মধ্যে দেখলাম ও অফিস যাওয়ার জন্য বেরিয়েছে, বেরিয়ে আবার চলে এসছে। বললো তাড়াতাড়ি রেডি হও, ওই বাড়ি যাবো। 8:30টার মধ্যে রেডি হয়ে গেলাম, গিয়ে ওই বাড়িতে চলে গেলাম। তাহলে আমার খাওয়াই হয়নি, শুধু শুকনো কালকে শুধু মানে শুকনো 2 গাল মুড়ি খেয়েছি। খেয়ে সারা দিনটা মানে ওর নিয়ে বারুইপুরে এদিক ওদিক ছোটাছুটি করেছি। তারপর মানে কি বলতো, ওর হচ্ছে ইউরিন পাচ্ছিল না বলে সেই জন্য করে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। সেই 12টার সময় গিয়ে বাড়ি এসেছি, ওখান থেকে প্রায় 4টের সময়। 4টের সময় বাড়িতে এসে আবারও স্নান করে নিয়েছি। এখান থেকে স্নান করে যাইনি, ওখানে গিয়ে আর কি মানে সকালবেলা এখান থেকে গিয়ে ওখানে গিয়ে স্নান টান করে আবার রেডি হয়ে বেরিয়েছি। 2টো চুড়িদার নিয়ে গেছিলাম, জানি এই গরমের মধ্যে। আর এখন তো বৃষ্টি হচ্ছে না, বেশ ভালো কদিন রোদ্দুর দিচ্ছে, আর তার সাথে প্রচন্ড গরম। তো ওখানে গিয়েছি, গিয়ে অনেকক্ষণ বসেছিলাম। আমাদের পরে পরে যারা এসছে তারা সবাই চলে গেছে, আমরা বসেছিলাম। কি হয়েছে বলতো, আমার বোনের পেটে প্রচন্ড ব্যথা। ওর যে ইউরিন মানে এরকম যে ফিলিংস যেটা হবে সেটা ওর কিছু মনে হচ্ছে না, ও কিচ্ছু বুঝতে পারছে না। তো সেই জন্য করে এই সমস্যাটা হয়েছিল। তো শেষমেশ হয়েছিল, তো রিপোর্ট নিয়ে
7টার সময় রিপোর্ট দিয়েছে, সন্ধ্যে 7টার সময় রিপোর্ট দিয়েছে। আমরা আবার 6টার সময় অটো করে আমি, মা, বোন 3জন মিলে চলে গেছিলাম বারুইপুরে। তো একটা ডাক্তার দেখাতে, রিপোর্টটা নিয়ে ওনার কাছে গেলাম। উনি রিপোর্টটা দেখে যে কথা শোনালো, আমার বোন তো ওখানে বসে বসেই অলরেডি কান্নাকাটি শুরু করেছে। খুবই টেনশনে আছি, আর বেশি দিন বাকিও নেই আমাদের ঘুরতে যাওয়া। সব কিছু হয়ে গেছে, ঘর বুক করা হয়ে গেছে, টিকিট কাটা হয়ে গেছে। এই পরিস্থিতিতে যে আমি কি করব, আমার তো মন একেবারেই চাইছে না যে আমি ওখানে যাই। তো দেখা যাক, একটা ডক্টরের কাছে দেখিয়েছে, উনি তো একটা কথা বললো। আজকেও বিকেলবেলা একটা ডক্টরের কাছে যাব, সেটা আমাদের চাম্পাহাটিতে। তো দেখি উনি কি বলে। যত সম্ভব অপারেশন তো অবশ্যই করতে হবে, কিন্তু একটা ডক্টরের কথা শুনে তো আর অপারেশনের দিকে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক না। দেখি 2-1টা ডাক্তার দেখিয়ে কি বলে ওনারা, তারপর আমরা সবাই মিলে আলোচনা করব। মানে উনিও বলে দিল, মানে কালকে সন্ধ্যেবেলাতে যাকে দেখিয়েছিলাম উনিও বলেছিল যে আপনারা যাকেই দেখান না কেন, এই রিপোর্টে যা রয়েছে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। তো সেজন্য করে মানে খুব তাড়াতাড়ি অপারেশনটা হয়ে যাবে। বুঝতে পারছি না যে আমরা ঘুরতে যাব কি যাব না। ইচ্ছে করছে না, একেবারে ইচ্ছে করছে না, কিন্তু ঠাকুরের কাছে যাব। দেখি শেষমেশ কি হয়। যদি সেরকম পজিশন বুঝি তাহলে কিছু করার নেই, যেতে তো হবে না। ঘর বুক হয়ে গেছে, টিকিট কাটা হয়ে গেছে, কত টাকা না গেলে নষ্ট হয়ে যাবে বলো তো। সেই জন্য করে দেখছি কি করি। আর ঘুরতে যাওয়া বা কোথাও এমনি যাওয়াতে না, যদি না মন ভালো থাকে কিচ্ছু ভালো লাগে না। দেখো মনের মধ্যে এরকম একটা কিছু নিয়ে ঘুরতে আমি ধরো গেলাম, আমার ওখানে গিয়ে কিচ্ছু ভালো লাগবে না। শুধু একটা জিনিস, যদি আমি যাই ওখানে ঠিকঠাক করে, মানে ঠিকঠাক করে ভগবানের কাছে পুজোটা দেবো আমার বোনের নামে, যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটাই আর কি বলবো। মানে সেই যে মন খুলে যে ঘুরে বেড়ানো, সেই বিষয়টা আমার আর হবে না। যাই হোক, আর জানো জামা কাপড়গুলো ছাদে নিয়ে এসে দেখছি প্রচণ্ড পরিমাণে রোদ্দুরের আর কি তাপ। এই জামা কাপড়গুলো যদি আমি রোদ্দুরে মেলি, সব তো কালার নষ্ট হয়ে যাবে। নিয়ে যখন এসছি তখন মানে ওই জল ঝরা পর্যন্ত রাখি, তারপর ওই বাইরে মানে ভিতরে নিয়ে গিয়ে মেলে দেব। কালকে আমার সকাল থেকে আর মাঝরাত পর্যন্ত প্রায় বাইরেই কেটেছে। তো 2টো মতো চুড়িদার নিয়ে গেছিলাম এই বাড়ি থেকে, যেটা পরে গেছিলাম সেটা পরে তো ইউএসসির রিপোর্ট করতে গেছিলাম বোনকে নিয়ে। প্রায় 3:30টার সময় বাড়িতে এসেছি। ওই জামা তো আর পরে থাকা যায় না, একেবারে ঘেমে গেছি। সন্ধেবেলাতে আবারও একটা পরিষ্কার জামা পরে বেরিয়েছিলাম, তো সেই 2টো জামা সকাল সকাল ধুয়ে দিয়েছি। আর এখন আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, 10:30 প্রায় বাজে। এবার আমি এখন বারুইপুরে যাব। 3:30 মতো বাজে, রেডি হয়ে গেছি, যাব ডাক্তারখানায়। আর এখন যদি আমি ভিডিও পোস্ট করা বন্ধ করে দিই 2 দিন 3 দিন, তাহলে আমার একটা ছোট্ট চ্যানেল, যার রিচ একটুখানি হলে কোথায় হয়েছে আমি জানি না, যা আছে যা হয়েছে 2 দিন 3 দিন যদি আমি ভিডিও পোস্ট না করি না, সেইটুখানি পর্যন্ত আমার কমে যাবে। জানো তো, ভিডিও করার ইচ্ছে না থাকলেও না আমার বাধ্য হয়ে ভিডিওটা করতে হচ্ছে। জানি না কতদূর কি মানে করতে পারবো বা কি হবে, কিন্তু চেষ্টা করাটা তো বন্ধ করলে হবে না, কি বলো? আমি তো চেষ্টা করছি, দেখি না কতদূর কি হয়। আর কষ্ট করলে শুনেছি কেষ্ট নাকি মেলে, তো দেখা যাক কি হয়। আমাদের এখান থেকে ডাক্তারখানায় যেতে বেশি সময় লাগে না, তো সেই জন্য অপেক্ষা করছি। মারা মাঝ রাস্তায় চলে গেলে আমি বাড়ি থেকে বেরোবো। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি আজকের ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর এই পরিস্থিতিতে আমি আমার চ্যানেলটিকে বাঁচিয়ে রাখার জন্য, রিচ ডাউন হয়ে যাওয়ার থেকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করব যে বড় ভিডিও না পারি ছোট ভিডিও মানে শেয়ার করা তোমাদের সাথে। যদি সম্ভব হয় তাহলে আমি বড় ভিডিও তো অবশ্যই করব। তো যাই হোক, আমার দেরিও হয়ে গেছে, আমি বেরিয়ে পড়ি। টাটা।